একদিন বিশ্ব নবী সাহাবীদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে এক গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হলো। তখন তার হাতে শিকার করা একটি গুইসাপ ছিল। সে বেদুইন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলো, তিনি কে? সাহাবায়ে কেরাম উত্তর দিল, তিনি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জিন ও ইনসানের নবী, ইনি হলেন সমস্ত জাহানের নবী। অতঃপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল, আমি লাত ও উজ্জার কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে শিকার করা গুইসাপটি রয়েছে, সাপটি যদি কথা বলে তার নবুয়তের ব্যাপারে সাক্ষী দান করে, তাহলে আমি তাকে নবী বলে স্বীকার করে নেব। হে মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপরে ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপরে ঈমান আনব না এবং আপনাকে নবী বলে স্বীকার করব না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেদুইন, তুমি সত্যি করে বলো তো, এই গুইসাপটি যদি তোমার কথা মতো আমার উপরে ঈমান আনে, আমার নবুয়তের ব্যাপারে স্বীকারোক্তি দান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? তখন বেদুইন ব্যক্তি জবাব দিল, যদি সত্যি সত্যি এমনটি হয়, তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ঈমান আনব। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনকে বললেন, তুমি গুইসাপটিকে ছেড়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার গুইসাপটিকে মাটিতে ছেড়ে দিল। এরপর বিশ্ব নবী গুইসাপটিকে ডাক দিয়ে বললেন, হে গুইসাপ। গুইসাপটিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই গুইসাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার আনুগত্য। গুইসাপের এই কথাগুলি উপস্থিত সকলে শুনলো এবং বুঝতে পারলো। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপটিকে জিজ্ঞাসা করলো, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুইসাপটি বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশতে রহমত এবং দুজুগে আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপটিকে আবারও জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, আমি কে? তখন গুইসাপটি জবাব দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখিরি নবী। যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফল কাম হবে, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা বলে অস্বীকার করবে সে জাহান্নামী হবে। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য বেদুইন লোকটিকে লক্ষ্য করে বলল, হে বেদুইন, এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে? বেদুইন ব্যক্তিটি তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুইসাপ সাক্ষী দেয়, তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে? হে আল্লাহর হাবিব, আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী, আপনি আখিরি নবী, আপনি সমস্ত মানবকুলের নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এক্ষুনি কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করে দিন। তখন সে বেদুইন ব্যক্তিটি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।